রাজ্যে পালা বদলের পর সরকার গঠন হয়ে গিয়েছে, শপথও হয়ে গিয়েছে, কিন্তু থামার নাম নেই হিংসা হানাহানির। তৃণমূল বিজেপি সংঘর্ষে মাথা ফাটলেও তারকেশ্বর থানার ওসির। তারকেশ্বর পুরসভার 7 নম্বর ওয়ার্ডের বিপিআর এলাকায় দুপক্ষের সংঘর্ষ। ঘটনাস্থলে গেলে পুলিশ এর ওপর হামলা হয় বলে অভিযোগ। মাথায় গুরুতর আঘাত নিয়ে নার্সিংহোমে ভর্তি তারকেশ্বর থানার ওসি সুব্রত সাধু। সংঘর্ষের ঘটনায় আটক 5 জন বিজেপি কর্মী। তৃণমূল কর্মীদের গ্রেফতারের দাবিতে থানার সামনে বিক্ষোভ বিজেপির কর্মী সমর্থক। হাত দিতে পারে এটা বলুন। পুলিশ ছিল না, কোনো মেয়ে পুলিশ ছিল না। থানার ওসি একটা মহিলা আমাদের বিজেপির কর্মী গায়ে হাত দিয়েছে, ওকে বিভৎস মেরেছে। এর জন্য আমরা তাকে ধিক্কার জানাই। অবিলম্বে আমাদের কর্মীদের যাদের ধরেছে তাদের ছাড়তে হবে, যদি না ছাড়ে তারপরে আমরা ব্যবস্থা নেব। 21 সালে আমাদের কাছে পোস্টপল ভাইলেন্স হয়েছিল, তখন এই পুলিশ কোথায় ছিল? আজকে বাচ্চা থেকে বুড়ো, বাড়ির মায়েদের বুড়োদের কাউকে ছাড়েনি। তখন এই পুলিশ প্রশাসন কোথায় ছিল? আজকে পুলিশ আমাদের বিজেপির কর্মীদেরকে অকথ্যভাবে মারধর করে তাদেরকে অ্যারেস্ট করেছে। বামেদের সাথে নিয়ে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে বিস্ফোরক তৃণমূল মুখপাত্র সুপ্রিয় চন্দ্র। দলনেত্রী আইপ্যাকের স্ক্রিপ্ট পড়েছেন। মন্তব্য তৃণমূলের ছাত্র পরিষদের প্রাক্তন রাজ্য সম্পাদক। 98 সাল থেকে তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার পর যারা তৃণমূলের পুরনো কর্মী, যাদের বারবার করে 2021-এর পরবর্তী সময় 21-এ, 23-এ, 24-এ তার বারবার করে একাধিক নির্বাচনের পর যাদেরকে কোণঠাসা করা হয়েছে, তীব্র উদ্ধত্তের পরিচয় দিয়ে যাদেরকে একঘরে করা হয়েছিল, তাদের কাছেও যারা দীর্ঘ ক্ষমতায় 2011-এ আসার আগে দীর্ঘদিন যারা কলেজ গেটে, মাঠে ময়দানে যারা বাম রাজনীতির বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে তৃণমূলকে কার্যত প্রতিষ্ঠা দিয়েছিলেন, তাদের জন্য সমান অসম্মানের, সমান অবমাননা। আমি মনে করি এই প্রস্তাব সর্বার্থেই মমতা বন্দ্যোপাধ্যায় নিজস্ব হতে পারে না। তিনি যে মানের নেত্রী, যে বিরোধী নেত্রী, তার নিজস্ব বয়ান এটা নিশ্চয়ই নয়। আমি মনে করি এর পেছনেও হয়তো আইপ্যাক বা আইপ্যাকের যারা শীর্ষ কর্তা বা আইপ্যাকের সঙ্গে সংশ্লিষ্ট যে নেতারা, মাটির সঙ্গে সংযোগহীন সেই সমস্ত নেতাদেরই লিখে দেওয়া স্ক্রিপ্ট